শ্রাবণের পরেই এলো ভাদ্র মাস, আর এই সময় বৃষ্টির সাথে সাথে যখন রোদ ওঠে তখন প্রচণ্ড গরম। আর চালতা বাজারে এই সময় খুব উঠেছে। এই গরমে এই চালতার ডাল খুবই একটা সুস্বাদু একটা খাবার। চালতার ডাল থাকলে তার সাথে কিছু একটা হলেই খাওয়াটা হয়ে যায়, এতটাই সুস্বাদু হয় এই চালতার ডাল। আজকে আমি এই চালতা কাটা এবং চালতা দিয়ে মুসুরির ডাল রেসিপি তোমাদের শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বর্ণমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। চালতা কাটাটা একটু জটিল, বটি দিয়ে খুব সহজেই কাটা যায়, কিন্তু এখন তো বটি ব্যবহার খুবই কমে গেছে। সে কারণে কিভাবে ছুরি দিয়ে কাটা যায় সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। যারা নতুন নতুন রান্না করছো তারা চালতা দেখে ভয় পেও না, চালতা কাটা কিন্তু সহজ। এরকম টুকরো টুকরো করে নিয়ে ভেতর দিকে একটা প্লাস্টিক মতো অংশ আছে, সেটাকে একটু আঁশের মতো তুলে দিতে হয়, আর পেছনে এই খোসাটা একটু হালকা হালকা করে তুলে নিতে হয়। এটা ছুরি দিয়েই করে নেওয়া যায়। আর খুব পাতলা পাতলা যে অংশগুলো আছে সেগুলো কিছু না তুললেও কিছু হয় না। দেখো আমি এরকম পেছনের খোসাটা তুলে নিচ্ছি, আর ভেতরের প্লাস্টিকের মতো অংশটাও ছুরির সাহায্যে তুলে নিয়েছি। চালতা কাটার সময় অতি অবশ্য তোমরা একটা কাপড় বা কিচেন টাওয়াল ব্যবহার করবে, কারণ চালতা একটু পিচ্ছিল টাইপের হয়, সেই কারণে হাত ঠাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যারা নতুন রান্না করছো তারা একটা কাপড়ের টুকরো বা কিচেন টাওয়াল, রান্নায় যেটা রান্নাঘরে ব্যবহার করো এরকম কাপড় তোমরা ব্যবহার করবে কাটার সময়। আমি এরকমভাবে পুরো চালতাটা কাটিনি, কিছুটা অংশ রেখে দিয়ে আমার যতটুকু লাগবে ততটুকু আমি কেটে নিলাম। আর কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর আমি এরকম এক বাটি মতো মুসুরির ডাল নিয়েছি। জলটা ফুটতে ফুটতে আমি ডালটা ধুয়ে নিলাম। এবার ডালটা ফোটার পরে দেবো, তাতে না ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ডালটা একটু ফুটে উঠতে দেবো, তারপর ডালে যে ফেনাটা উঠবে সেটা গেলে দেবো। যতই ভালো করে ধোও না কেন, ডাল চাপালে ডাল যখন ফুটে ওঠে তখন বাকি এই ফেনার মতো ডালের নোংরাটা ভেসে ওঠে। সেটা তুলে দিলে ডালটা আর কালচে ধরনের হয় না, পরিষ্কার হয়। আমি ফেনাটা গেলে দিলাম। এবার ডালটা মাঝারি আছে কিছুক্ষণ ফুটতে দেবো। তোমরা যদি মনে করো প্রেশার কুকারে দেবে, একটা সিটি দিয়ে নিতে পারো, তবে এরকম কড়াইতেই ডালটা টেস্টি হয়। আমি 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে যে চালতাটা কেটেছি সেটা ধুয়ে একদম অল্প জলে একটু ফুটিয়ে নেব, তাতে না বেশি টক ভাবটা একটু কেটে যাবে আর সেদ্ধ হয়ে যাবে আগে একটু, তাতে ডালটা আমার সেদ্ধ হওয়ার পরে মাঝারি অবস্থায় দিলেও হয়ে যাবে। আর জলটা না অল্প দিয়েছি, কারণ চালতার সাথে জলটা অনেকটাই টেনে যাবে। দেখো ডালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি একটু হলুদ দিয়ে নিলাম, দিয়ে এটাকে ডালটার মধ্যে মিশিয়ে নিলাম। আর চালতাটা আমার তো মোটামুটি সেদ্ধ করেই নিচ্ছি। এবার এই ডালটাকে একটা ঘুটুনি দিয়ে, তোমাদের কাছে যেরকম ঘুটুনি যার কাছে আছে সেরকম দিতে পারো, না ঘুটেও দিতে পারো, কিন্তু ঘুটে নিলে একদম মিহি মতো হয়ে যাবে ডালটা। দেখো আমি একটা ঘুটুনি দিয়ে ঘুটে নিচ্ছি, তাতে ডালটা না খুব মসৃণ হবে, আর ডালটা খেতেও ভালো হবে, মুখে চিবা চিবা লাগবে না, খুব খেতে সুস্বাদু লাগবে। দেখো ডালটা আমার পুরো সুন্দরভাবে গলে গেছে। এরকমভাবে জল ফুটিয়ে নিয়ে তারপর ডাল ধুয়ে যদি ডাল দাও, ডালটা কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে গলে যাবে। তবে ডালের উপরও অনেক সময় নির্ভর করে, ডালটা একটু ভালো হলে ডালটা তাড়াতাড়ি হয়। এই দেখো আমি চালতাটা সেদ্ধ করে নিয়েছি, জলটা অল্প হয়ে গেছে, সেই শুদ্ধই আমি এরকম চালতাগুলো এবার ডালে দিয়ে নেব। এতে ডালটা খুব বেশি একটা খুব টক হবে না, আমার বাড়িতে প্রচণ্ড টক হলে আবার খেতে পারে না, সেই কারণে আমি একটু ফুটিয়ে নিই। আর এতে সুবিধা আছে, চালতাটা খুব নরম হয়ে যায় আর ডালের সাথে মিশেও যায়, ডালটা খেতেও খুব সুস্বাদু হয়। আমি একটু গরম জল করে নিয়েছি, এত ঘন ডাল রাখবো না, কারণ হচ্ছে চালতার ডাল একটু পাতলা পাতলাই হয় মুসুর ডালে যেটা আমরা করি। এবার গরম জল মিশিয়ে নিলাম, পরিমাণ মতো করে নিলাম।
এই সময় নুন মিষ্টি সব কিছু দিয়ে ঠিকঠাক মতো করে ফুটিয়ে নেব। পরে আমি ডালটা একটু ফোড়ন দেব। কোনো মশলাপাতি ছাড়া এই রকম হালকা পাতলা চালতার ডাল এই গরমে কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং খুব উপকারীও। চালতা আমাদের শরীরের জন্য খুব দরকারি। এই দেখো, এবার আমি একটু মিষ্টিও দিয়ে দিলাম ডালে, আর এটা খুব ভালো করে একটু ফুটিয়ে নিলাম। সামান্য একটু নুনও আমি দেখে নিয়েছি কম হয়েছে, জল মিশিয়েছি বলে নুনটাও দিয়ে নিলাম। এই দেখো, ডালের ঘনত্বটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি এই রকম রাখবো, তোমরা যদি মনে করো আরও ঘন রাখবে রাখতে পারো। দেখো চালটা কি সুন্দর নরম হয়ে গেছে, আর এটা চিবিয়ে খেলেও কিন্তু তোমার সেরকম দাঁত টকে যাওয়া মতো হবে না। এবার ডালটাকে আমি একটু নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে আমি আসছি পরবর্তী রান্নায়। দেখো আমার ডালটা কি সুন্দরভাবে হয়ে গেছে। এবার কড়াইটা ধুয়ে আমি আবার গ্যাসে বসিয়ে দিয়ে ছোট 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে আর একটু রাঁধুনি ফোড়ন দিলাম। এটা সাধারণত টক ডালে আমরা দিই, তোমরা কি দাও, যদি 5 ফোড়ন কেউ দাও দিতে পারো, অনেকে একটু মেথি দেয়, কিন্তু আমি টক ডালে এই সর্ষে আর রাঁধুনি ফোড়ন দিই। এবার অল্প ডাল, ফোড়নটা সুন্দর গন্ধ উঠলে পরে অল্প ডাল দিয়ে প্রথমে দেব, তাতে চারিদিকটা ছিটকে গ্যাস বা চারপাশটা নোংরা হয় না। তারপরে আস্তে করে সব ডালটা ঢেলে দেব। পুরো ডালটা আমি ঢেলে দিলাম। এটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো খুব সুন্দর একটা চালতা দিয়ে পাতলা ডাল তৈরি হয়েছে। এই ডাল আর তার সাথে একটু ভাজা হলেই কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যায়। এই গরমে খুবই খেতে সুস্বাদু লাগে। তোমরা যারা চালতা খেতে পছন্দ করো না, তারা একবার এরকম করে চালতার ডাল করে খেয়েও দেখবে, খুবই ভালো লাগবে। আর নতুন বন্ধু যদি কেউ আমার চ্যানেলে থেকে থাকো, তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এই অনুরোধ রইল। পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ, তারা আমার পাশে আছে, সঙ্গে থেকো, এইভাবেই আমাকে সাহায্য করো। আর দেখো আমি ডালটা পুরোটা নামিয়ে নিয়েছি। আজ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।